দুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন শুভেন্দু অধিকারী। 21-এ নন্দীগ্রামে আর এবার ভবানীপুরে বিজেপির জয়েন্ট কিলার। शुभेंदु दा हमारे नंदीग्राम से लड़ना चाहते थे। मैंने शुभेंदु दा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना। और इनका रिकॉर्ड है, गत चुनाव में ममता बंगाल में सरकार तो बना पाई थी, मगर ममता दीदी नंदीग्राम में शुभेंदु दा के सामने चुनाव हार गई थी। इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी। রাজ্য জুড়ে পরিবর্তনের ঝড়। তৃণমূলের তাবড়ো তাবড়ো নেতারা হেরে গেলেন, হারলেন মুখ্যমন্ত্রীও। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর, সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন শুভেন্দু অধিকারী। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি, আমাকে জিতিয়েছে হিন্দুরা, জৈন, শিখ সমাজ। আমি তাদের প্রণাম করি। এই সিট জেতা দরকার ছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা দক্ষিণ পূর্ব থেকে প্রথম জিতেছিলেন লোকসভায়। এই আসন না জিতলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হতো না। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার করতে চলেছে। নন্দীগ্রামে উনি হেরেছেন, তার রিপিট হবে ভবানীপুরে, ওখানেও উনি হারবেন। 21-এর নন্দীগ্রামের পর 26-এ ভবানীপুর, পর দুবার মুখ্যমন্ত্রীকে হারালেন শুভেন্দু অধিকারী। 26-এর ভোটে দুটি আসনে দাঁড়ান শুভেন্দু অধিকারী, ভবানীপুর ও নন্দীগ্রাম। আপনারা নন্দীগ্রামের দায়িত্বটা নেবেন, আমি ভবানীপুরের দায়িত্বটা নিলাম। এবারে বিজেপি সরকার হবে, খুব ভালো দিন আসছে। এর মধ্যে সবার নজর ছিল ভবানীপুরে, কারণ এটা মুখ্যমন্ত্রীর কেন্দ্র। মুখ্যমন্ত্রীর মুখোমুখি বিরোধী দলনেতা। এই লড়াইয়ে মমতাকে হারিয়ে দিলেন শুভেন্দু। 3বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে তাকে 15,105 ভোটের মার্জিনে হারালেন শুভেন্দু। এবার সবার নজর ছিল ভবানীপুরে, ঠিক যেমন 21-এ ছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। সেখানেও দেখা গিয়েছিল মমতা শুভেন্দুর লড়াই। সেই লড়াইয়েও জেতেন শুভেন্দু। রাজ্য জুড়ে তৃণমূল ঝড় তোলে, কিন্তু নন্দীগ্রামে মমতা হেরে যান। 1,956 ভোটে মমতাকে হারান শুভেন্দু। এবারেও নন্দীগ্রামে তিনি পদ্ম ফুটিয়েছেন। 9,665 ভোটে হারিয়েছেন তৃণমূলের পবিত্র করকে। 2016 সাল থেকে পরপর 3বার নন্দীগ্রামে জয় শুভেন্দুর। প্রথমবার হারিয়েছেন নিজের গড়ে, দ্বিতীয়বার হারালেন প্রতিপক্ষের ঘরে। পরপর দুবার মুখ্যমন্ত্রীকে হারালেন শুভেন্দু অধিকারী, বিজেপির জায়েন্ট কিলার। নিউজ 18 বাংলা। এবার নজর রাখবো বিপুল জয়ের পর বিজেপি অফিসে শুভেন্দু অধিকারী। ভবানীপুর ও নন্দীগ্রাম জিতে প্রথমবার বিজেপি অফিসে। বিজেপির সল্টলেক অফিসে শুভেন্দুকে সংবর্ধনা। বিজেপি অফিসে শ্রমিক, সুকান্ত, দিলীপও দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে বৈঠকে বঙ্গ ব্রিগেড। থ্যাংক ইউ। चलो भवानीपुर के लिए माला। जय श्री राम, जय श्री राम। শপথেও বাংলা আবেগেশান। 9ই মে 25শে বৈশাখে নতুন সরকারের শপথ। বিধানসভার ভোটে বাংলায় গেরুয়া ঝড়। 77 থেকে বেড়ে 200 আসন ছাড়ালো বিজেপি। প্রথমবার নিরঙ্কুশ গরিষ্ঠতায়
পদ্ম শিবির। শপথে থাকছেন নরেন্দ্র মোদী, শপথে থাকতে পারেন 9 রাজ্যের মুখ্যমন্ত্রীও। 2500 बैशाख 9 मई का दिन दूर नहीं है। हमारा संकल्प भी वही होना चाहिए जो उनका स्वप्न था। एक ऐसा परिवेश जहां मन भय मुक्त हो और सिर ऊंचा हो, और बीजेपी बंगाल में ऐसा भय मुक्त वातावरण बनाकर दिखाएगी, ये मोदी की गारंटी है। 27 এপ্রিল ভোট প্রচারে এসে নরেন্দ্র মোদী বলেছিলেন বিজেপি বাংলায় থাকছে। बंगाल में जहां जहां गया हो, बंगाल के लोगों का जो मैंने मिजाज देखा है, मैं इस विश्वास के साथ वापस जा रहा हूं कि 4 मई के नतीजों के बाद बीजेपी के शपथ ग्रहण समारोह में मुझे आना ही है। বাংলার মুখ্যমন্ত্রী বাছবেন শাহ। বাংলার পর্যবেক্ষক হলেন অমিত শাহ। শাহকে পর্যবেক্ষক নিয়োগ সংসদীয় বোর্ডের। বিজেপির বিধায়ক দলের নেতা বাছবেন শাহ। বাংলায় বিজেপির সহ পর্যবেক্ষক ওড়িশার মুখ্যমন্ত্রী। বাংলায় মুখ্যমন্ত্রী বাছবেন অমিত শাহ। বাংলার পর্যবেক্ষক হলেন তিনি এবং তাকে পর্যবেক্ষক নিয়োগ সংসদীয় বোর্ডের। বিজেপির বিধায়ক দলের নেতা বাছবেন শাহ। বাংলায় বিজেপির সহ পর্যবেক্ষক ওড়িশার মুখ্যমন্ত্রী। আগামী কিছুদিনের মধ্যে মাননীয় গৃহমন্ত্রীজি এবং তার সাথে উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহনজি এরা দুজনে আসবেন এবং তারা বিধায়ক দলের সাথে বসে বিধায়ক দলের নেতা তাকে নির্বাচন করবেন এবং তিনি শপথ নেবেন। মহাকরণে মুখ্যমন্ত্রী। রাইটার্স থেকে চলবে নয়া বিজেপি সরকার। 2013 সালে বাংলার সরকারের ঠিকানা বদল। মহাকরণের বদলে নবান্ন থেকে সরকার পরিচালনা। হাওড়ার নবান্নে সচিবালয় নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আর 13 বছর পর ফের বাংলার সরকার ফিরছে রাইটার্সে। हमारा कमिटमेंट बहुत पुराना था जो हम लोग राइटर्स बिल्डिंग से ही हमारा सरकार का परिचालन। তৃণমূল কংগ্রেস সরে গিয়ে এবার ক্ষমতায় বিজেপি। আর বিজেপি সূত্রে খবর, তাদের প্রশাসনিক যে কাজকর্ম তা চালানো হবে নবান্ন থেকে নয়, চলবে এই মহাকরণ থেকেই। আর সে কারণে রাজ্যের পূর্ত দপ্তরের তরফ থেকে বাকি থাকা মহাকরণ সংস্কারের যে কাজ তা অত্যন্ত দ্রুত সেরে ফেলার চেষ্টা শুরু হয়ে গিয়েছে। দোতলায় 3 তলাতে গিয়েও দেখতে পাওয়া গিয়েছে যে একাধিক ঘর কার্যত সংস্কার হয়ে গিয়েছে। যে ধরনের স্বল্প কাজ বাকি রয়েছে তাও অত্যন্ত দ্রুততার সাথে যাতে শেষ করতে পারা যায় সে ব্যাপারেও কর্মীদেরকে লক্ষ্য করতে পারা যাচ্ছে। ফলে নবান্ন নয়, ফের মহাকরণে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবনের সমস্ত যাবতীয় কাজকর্ম ফেরার ইঙ্গিত। মুখ্যমন্ত্রী সহ একাধিক দপ্তরের যারা মন্ত্রী হবেন তারাও এই মহাকরণেই আবার বসতে শুরু করবেন, এমনটাই বিজেপি সূত্রে খবর। ক্যামেরায় অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। জয় শ্রীরাম স্লোগান নবান্নে। নবান্নে বিজেপির জয়ের সেলিব্রেশন। জয় শ্রীরাম স্লোগান নবান্নে, কর্মীদের মুখে জয় শ্রীরাম। নবান্নে গেরুয়া আবিরে সেলিব্রেশন। শুধু জয় শ্রীরাম স্লোগানই নয়, সঙ্গে দেখা গেল এই ছবিটাও, গেরুয়া আবিরে সেলিব্রেশন। ভেতরে যে আক্রোশটা ছিল এখন বেরোচ্ছে। আক্রোশ ছিল বলতে অনেক রকমের সব ধরনের আমাদের এই ধরনের স্লোগান কোনোদিন নবান্নে শুনতে দেখেছেন আপনারা? এই ধরনের কোনদিন স্লোগান না,
এই প্রথম এই রকমের স্লোগান উঠলো? একদম 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 এই প্রথম, এর আগে পাইনি। ভয় থাকতাম এখানে, ওই ভয়টা কেটে গেছে আমাদের। এবার যা হবে আমার কর্মচারীদের জন্য ভালো হবে। এইভাবে তো নবান্নে কোনোদিন স্লোগানিং দিতে দেখিনি। না, এবার এরকম কোনো স্লোগান নবান্নতে আর দেখা যায়নি কোনোদিন। অবশ্যই ভয় কেটেছে। তার থেকে বড় কথা, একটা 15 বছর ধরে যা অরাজনৈতিকতা শাসন, মানুষকে ভয় থেকে আরম্ভ করে মানে নিজের পরিবারতন্ত্র একটা এখানে চলতো, রাজ মানে যেন কার পৈতৃক সম্পত্তি একটা পশ্চিমবঙ্গটা। রাজ্যে ক্ষমতারও পালাবদল হয়েছে আর নবান্নেও জয় শ্রীরাম স্লোগান চলছে। গত কয়েক বছরে নবান্নে এই ধরনের ছবি দেখা যায়নি, যা আজ দেখতে পাচ্ছি আমরা গোটা নবান্নের যারা সরকারি কর্মচারী রয়েছেন ঠিক এইভাবেই স্লোগান দিচ্ছেন নবান্নে। আজ এই ছবি আজ দেখা যাচ্ছে গোটা নবান্ন জুড়ে জয় শ্রীরাম স্লোগানে মুখর গোটা নবান্ন। এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নবান্ন থেকে। নবান্ন দোতলা, 3 তলা, 4 তলা, অর্থাৎ নবান্নের প্রত্যেকটি ফ্লোরে আজ এই ছবি। এবং সাম্প্রতিক সময় নবান্নে এই ধরনের স্লোগান দেখা যায়নি। গতকাল রাজ্যে ক্ষমতা পালাবদল হয়েছে, ক্ষমতায় এসেছে বিজেপি, তারপরেই নবান্নের প্রত্যেকটা ফ্লোরেই জয় শ্রীরাম স্লোগান। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। পদত্যাগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ হিসেবে পদত্যাগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের বিরুদ্ধে জোর করে হারানোর অভিযোগ, রাজভবনে গিয়ে পদত্যাগ করতে হয়। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. পদত্যাগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তোপ বিজেপি বিধায়ক দিলীপ ঘোষের। মমতা ব্যানার্জি জিতলেই নৈতিক, বাকি অনৈতিক। জনতার আশীর্বাদকে যে স্বীকার করে না, রাজনীতিতে তার কোনো জায়গা নেই। তিনি হচ্ছেন শাড়ি পরা ট্রাম্প যেমন হারার পরেও সরেননি, লোকজনকে রাস্তায় নামিয়ে ঝামেলা করার চেষ্টা করেছিল। ইলেকশন কমিশন কড়া না হলে মমতা ব্যানার্জি জনতাকে নামিয়ে জোর করে দখল করতেন। সেই জন্য প্রথমে আমরা ঘিরে নিয়েছি নবান্নকে, যাতে চুরি করতে না পারে, ফাইল চুরি সমস্ত কিছু বেরোবে, অনেককে ভেতরে যেতে হবে। পদত্যাগ না করলে সাংবিধানিক সংকট, সমস্যা নেই বলে মত অবসরপ্রাপ্ত বিচারপতির। রাজ্যপালের প্লেজারে যেহেতু এই অফিসগুলো হোল্ড করেন মন্ত্রীরা, কাজেই সেক্ষেত্রে যদি ফর্মালি পদত্যাগপত্র না আসে, সেখানে কিন্তু রাজ্যপাল এই পুরো ঘটনাটা মাথায় রেখে রাজ্যপাল এই মন্ত্রিসভাটাকে ভেঙে দিয়ে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের ব্যবস্থা করতে পারেন এবং কেয়ারটেকার গভর্নমেন্ট হিসাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পুনর্নিয়োগ করতে পারেন এই 2-3 দিনের জন্য, অথবা ক্ষমতাটা নিজের হাতে নিয়ে এই 2-3 দিন প্রশাসন চালাতে পারেন। এটাই নিয়ম। এখানে কোনো সংকট আসবে বলে আমার মনে হয় না। বিধানসভার মেয়াদ শেষে রাষ্ট্রপতি শাসন, নয়া সরকারের শপথে বাধা থাকবে না, মত প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের। একজন নির্বাচনে হেরে বলছেন আমি রিজাইন করব না, মানে এর তো বাচ্চা মেয়েরা করে যে খেলতে বসে তারপরে হেরে গেলে বলে খেলবো না। খুব সোজা পথ আছে, 8 তারিখে তো বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাবে। মেয়াদ শেষ হয়ে যাবার পরে তো উনি মুখ্যমন্ত্রী থাকতেই পারবেন না, তখন আপনা আপনি প্রেসিডেন্ট রুল হয়ে যাবে। 4 বারের বিধায়ককে হারিয়ে জয়, টলিগঞ্জে জয়ী বিজেপির পাপিয়া অধিকারী। অরূপ বিশ্বাসকে হারিয়ে জয়ী পাপিয়া, জিতেই টলিগঞ্জে উন্নয়ন বার্তা তার। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে পাপিয়াদি। এই জয় কতটা কাঙ্ক্ষিত, কতটা চ্যালেঞ্জিং, কতটা টাফ ছিল, আর এখন স্বস্তির নিঃশ্বাস কতটা? স্বস্তির নিঃশ্বাস তো ফেলা নেই যতক্ষণ না পর্যন্ত ও যা যা অপরাধ করেছে, যে অন্যায় করেছে, পুরো টলিগঞ্জ আমার কনস্টিটিউয়েন্সিকে সাথে, টলিগঞ্জ কনস্টিটিউয়েন্সির রাস্তাঘাট থেকে পার্ক, স্কুল বন্ধ করা থেকে আরো বহু কাণ্ড করেছে এবং আমাদের সিনেমাকে যেভাবে নষ্ট করেছে, ধ্বংস করেছে, সিনেমা থিয়েটার যাত্রা, মানে আনপার্ডনেবল। মানুষ তো বুঝতে পেরে তো ওকে ত্যাগ করেছে।
আমাদের পার্টিতে আমরা নিজেরা কি চাই সেটা বড় কথা নয়। ওরা আমাকে এই সিটটা দিয়েছিলেন, এত বড় চ্যালেঞ্জিং। আমাকে বলেছিলেন যে ইউ গট টু বি দ্য জায়ান্ট কিলার। তো আমি রাক্ষস বধ করেছি। এবার যদি কোনো মন্ত্রিত্ব ওরা মনে করেন যে আমাকে দেবেন। তোমার চয়েস কোনটা? আমার কোনো চয়েস নেই। তথ্য তো আমি যেটা জানি সেটা করলে আমার সুবিধা হয় আর কি। কালচারাল মিনিস্ট্রি, তোমরা তো জানো আমি কি কি জানি, সেই কাজগুলো আমাকে দিলে আমি ভালো করে পারবো আর কি। কথা বলছিলাম পাপিয়া অধিকারীর সঙ্গে। ক্যামেরা শুভদীপের সঙ্গে মানুষ, নিউজ 18 বাংলা।